বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের গত অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই আরণ্যকের ফুলশয্যা হয়। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? রোশনাই বলে, না স্যারজি, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। রোশনাই মনে মনে ভাবে অসুস্থ স্যারজি হয়তো জ্বরের ঘোরেই কথাগুলো বলছে। এরপরেই আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি আমার সঙ্গে কলকাতায় যাবে, আমি টিকিট কেটেছি। রোশনাই বলে, কিন্তু স্যারজি আমি কলকাতায় গেলে বড় ঝড় উঠবে। আরণ্যক বলে, যেই ঝড় উঠুক না কেন আমি সব সামলে নেব, তুমি আমার সঙ্গে যাবে এটাই শেষ কথা। তুমি আমাকে কথা দিয়েছো রোশনাই, আমি যা বলবো তাই শুনবে, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। রোশনাই বলে, কিন্তু স্যারজি। আরণ্যক বলে, কোনো কথা নয়। এদিকে গরিমা তো জানে আরণ্যক রাজীবের সাথে রোশনের বিয়ে দিয়ে কলকাতায় ফিরে আসবে, তাই বাড়ির সবাই দারুণ খুশি। 3 দিন পরে গরিমা আরণ্যকের সঙ্গীত মেহেদি বিয়ের সব অনুষ্ঠান, তাই গরিমা ভীষণ এক্সাইটেড। এদিকে আরণ্যকের বাড়িতে সকলে অপেক্ষা করছে আরণ্যকের ফিরে আসার। গরিমা জানে রোশনাইয়ের সাথে রাজীবের বিয়ে আর তারপরেই আরণ্যক আজ ফিরে আসছে, কিন্তু বাড়িতে সবাই মিলে রোশনাইকে নিয়ে কথা বলতে থাকে। রোশনাইয়ের সাথে রাজীব কতটা ভালো থাকতে পারবে, কতটা সুখে থাকতে পারবে সেই সব কথা বলে। আরণ্যকের বাবা বিরক্ত হয়ে বলেন, আমি একটা কথাই বুঝতে পারছি না, 2 দিন পরে আমার ছেলের বিয়ে, আর যার সাথে বিয়ে সে মেয়ে এখানে উপস্থিত, আর এখানে কিনা ওই রোশনাইকে নিয়ে কথা হচ্ছে। প্লিজ ওই মেয়েটাকে নিয়ে তোমরা আর কথা বলো না। তখনই গাড়ির শব্দ হয়, মিনি ছুটে আসে। মিনি বলে, ওই তো দাদাভাই আসছে। এবার দাদাভাই আমার জন্য কি নিয়ে আসছে? মিনি খুব এক্সাইটেড। আরণ্যক আসতেই মিনি দৌড়ে এসে আরণ্যককে জড়িয়ে ধরে। মিনি বলে, দাদাভাই তুই আমার জন্য কি এনেছিস? আরণ্যক বলে, মিনি আমি তোমার জন্য যেটা এনেছি সেটা দেখলে তুমি ভীষণ খুশি হবে। গরিমাও আরণ্যককে দেখে খুব খুশি হয়, কারণ বাড়িতে আরণ্যক একাই ঢুকেছে। সকলে শিওর হয়ে যায় তার মানে আরণ্যক রোশনাইকে বেনারস ছেড়ে এসেছে। তখনই সেখানে আসে রোশনাই। রোশনাইকে দেখে সকলে অবাক হয়ে যায়। গরিমা রেগে তেড়ে আসে রোশনাইয়ের কাছে। গরিমা আরণ্যককে কোনো কথা না বলে সরাসরি রোশনাইকে বলে, তুমি এখনো আরণ্যকের পিছনে ছাড়োনি তাই না? তুমি আর কবে ওর পিছনে ছাড়বি? তুমি এখনো আরণ্যকের পিছনে পড়ে আছো? গরিমা রোশনাইকে অনেক কথা শোনায়। তখনই আরণ্যকের দাদু রোশনাইকে বলে, রোশনাই তুমি কেমন আছো? রোশনাই তখন নমস্কার করে বলে, দাদু আমি ভালো আছি, তুমি ঠিক আছো? আরণ্যকের দাদু বলেন, আমিও ভালো আছি, এই চলে যাচ্ছে কোনো রকম। তারপরে বড় মা রোশনাইয়ের খোঁজ নেয়। রোশনাই তোমার তো শুনেছিলাম আজ বিয়ে হওয়ার কথা ছিল। রোশনাই বলে, হ্যাঁ আমার আজ বিয়ে হওয়ার কথা ছিল। তখনই গরিমা বলে, বিয়ে কি করে হবে? যেখানে আরণ্যক আছে সেখানে কি রোশনাইয়ের বিয়ে অন্য কারোর সাথে হতে পারে? তখনই রোশনাই বলে, বিয়ের সব কিছু রেডি হয়ে গিয়েছিল তবু বিয়ে হয়নি। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই তুমি কখনোই রাজীবকে বিয়ে করতে চাওনি, আর এই কথাটা যদি সবার সামনে বলো তাহলে সবাই আমাকে অ্যাট্রাক্ট করবে, আর সেজন্যই তুমি মিথ্যে কথা বললে। রোশনাই সবাইকে বলে, আমি কলকাতায় এসেছি গরিমা দিদি স্যারজির বিয়ে উপলক্ষে, ওদের বিয়ে হয়ে গেলেই আমি এখান থেকে সোজা মুম্বাই চলে যাব। আর এই কথা শুনে গরিমার রাগ নিয়ন্ত্রণ করে, বরং রোশনাইকে জব্দ করার ফন্দি আটে। তখনই আরণ্যকের দাদু রোশনাইয়ের দিকে এগিয়ে আসেন। দাদু রোশনাইকে প্রাণ ভরে আশীর্বাদ করেন। দাদু বলেন, তোমাকে দেখে খুব ভালো লাগছে। আমি জানি রোশনাই, একদিন তুমি মুম্বাই যাবে, অনেক বড় হবে, সারা পৃথিবী জুড়ে তোমার নাম হবে। দাদু রোশনাইকেই আশীর্বাদ করেন, কিন্তু আরণ্যকের মা বাবা জাহ্নবী কারোরই বিষয়টি ভালো লাগে না। ছোট রোশনাইয়ের মাথায় হাত রাখে। ছোট বড় মা তারাও রোশনাইকে প্রাণ ভরে আশীর্বাদ করে। এতদিন পরে রোশনাইকে আবারও ফিরে পেয়ে তারা সবাই দারুণ খুশি। তো বন্ধুরা, আরণ্যকের মিষ্টি মিষ্টি কথা শুনে রোশনাই আবারও কলকাতায় ফিরে এলো। আর এদিকে আরণ্যক গরিমার বিয়ের দিনও এগিয়ে আসছে। রোশনাই আরণ্যকের ফুলসজ্জার পরেও আরণ্যক কি পারবে রোশনাইয়ের সামনে গরিমাকে বিয়ে করতে, নাকি রোশনাইকে যোগ্য মর্যাদা দিয়ে স্ত্রী হিসেবে মেনে নেবে আরণ্যক? কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।